फ्रेंड्स मैथ्स টিউটোরিয়াল বাংলা চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো আজকে আমি তোমাদের এই ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্টের গণিতের প্রশ্নপত্রটি আলোচনা করার আগে কয়েকটা কথা তোমাদেরকে বলে রাখি। দেখো, তো একজন কখনোই পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলের যে কোশ্চেন হবে তার সাজেশন দিতে পারে না, ঠিক আছে? তাই তোমরা কোনো একটি ভিডিও দেখে কখনোই এটা নিশ্চিত হবে না যে ওই কোশ্চেন পেপারটাই আমাদের পড়বে, ঠিক আছে? যে কোনো ইউটিউব ভিডিওই তোমরা দেখো না কেন, কখনোই এটা তোমরা করবে না যে কোনো একটা চ্যানেলের ভিডিও দেখে নিলে এবং সেটাই আমাদের পড়ে যাবে। কারণ ওয়েস্ট বেঙ্গলের হাজার হাজার স্কুল আছে, প্রত্যেক স্কুলের কোশ্চেন আলাদা আলাদা হয় এবং আলাদা আলাদা টিচারে করে। আর এটাতে তোমাদের সাজেশন দেওয়া হচ্ছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া হয়, তাই কোন স্যার কোনটা দেবে সেটা কেউ জানে না। তাই তোমরা করবে একই ধরনের ভিডিওগুলোকে দেখা, ঠিক আছে? অনেক ভিডিও দেখা, কোনো একটা নির্দিষ্ট ভিডিও দেখলে এবং সেটাই ফিক্সড এরকম করবে না। একই ধরনের অনেক ভিডিও দেখবে এবং সেখান থেকে দেখবে যে কোনগুলো সবাই একই রকমের মিলছে বা সবাই যেগুলো বলছে সেগুলো সমস্ত করতে হবে। কারণ পুরো ওয়েস্ট বেঙ্গলের হাজার হাজার স্কুলে কখনোই একজনের পক্ষে সমস্ত স্কুলের যে একই কোশ্চেন মিলে যাবে এটা কখনোই সম্ভব নয়। তাই তোমরা কমেন্টে কখনোই কোনো স্যারের চ্যানেলে গিয়ে কোনো আজে বাজে লিখবে না, ঠিক আছে? এটা আমার অনুরোধ রইল। কারণ কখনোই একজনের পক্ষে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের কোশ্চেন একইভাবে যে কমন চলে আসবে এরকম কখনোই হতে পারে না। তোমরা এটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাই আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ কমেন্টে কোনো স্যারকে কোনো গালি দেবে না। তো আমি আজকে দেখো একটা নির্দিষ্ট স্কুলের একটা কোশ্চেন পেপার নিয়ে এসেছি, তো তোমরা এই কোশ্চেনটা দেখতে পারো, ঠিক আছে? কি বলছে, 1 বছরের 1/4 অংশ হলো, তো কি হবে? তো 1 বছরের 1/4 অংশ হবে খ 3 মাস। 2 10:6 অনুপাতটি হলো খ গুরু অনুপাত। 3 ABCD বীজগাণিতিক সংখ্যা সমানুপাত হলে কোনটি ঠিক? তো এটা মনে রাখো যে A/B সমান C/D, এটা হচ্ছে ঠিক, অর্থাৎ ক। 4-এরটা দেখো, বলছে উপরের ত্রিভুজের মধ্যে কোন দুটি সর্বসম? ওটা হচ্ছে A এবং C হচ্ছে সর্বসম, ঠিক আছে, অর্থাৎ গ। তারপরে দেখো 5 9/32 অর্ধেকের বর্গমূল কত হবে? তো অর্ধেকের বর্গমূল হবে গ 3/8। 6 A+B তার হোল স্কোয়ার ও A-B তার হোল স্কোয়ারকে যোগ করে পাওয়া যায়। তো এটাকে যদি যোগ করি তাহলে কি পাওয়া যাবে? এটা 2 × A² + B² অর্থাৎ ঘয়েরটা। 7 -1 × -1 × -1 × -1 × -1 এর গুণফল হবে, এটা ঘ -1ই হবে। 8 এই চিত্রে কোণ এ ও কোণ বি কোণের সমষ্টি কত হবে? ঠিক আছে, তো এটা মনে রাখো 180 ডিগ্রি ঘ। 2 এর দেখে নির্দেশ অনুসারে উত্তর দাও, ঠিক আছে? ডান দিক বাঁ দিক মেলাতে বলেছে, তো 1 হাফ × ভূমি × উচ্চতা, এটা হবে খ ত্রিভুজের ক্ষেত্রফল। দৈর্ঘ্য গণিত প্রস্থ, এটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ঘ। এবং গতিবেগ × সময়, এটা হবে ক অতিক্রান্ত দূরত্ব। বিয়ে দেখো শূন্যস্থান পূরণ করো। 1 7 কিউব ভাজিত ড্যাশ সমান 1, এটা হবে 7 কিউব। 2 একটি ত্রিভুজে দুটি কোণের মান 30 ডিগ্রি ও 45 ডিগ্রি হলে অপর কোণের মান কত হবে? তো এটা হবে খ 105 ডিগ্রি। 3 এখানে গ্রেটার দেন অথবা লেস দেন বসাতে হবে, ঠিক আছে? তো এটা হবে অবশ্যই 152.7 লেস দেন 153। 4 A² + B² সমান, তো A - B তার হোল স্কোয়ার + 2AB। 5 দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি হবে ড্যাশ ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি। বিভাগ এর একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার অনুপাত কত? ঠিক আছে, এটা আমার আগের সাজেশনে দেওয়া ছিল, তো এটাই পড়েছে। তারপরে 2 S⁵ × A⁴ এর মান নির্ণয় করো, ঠিক আছে? 3 গুণ করো 2/3 x² y × 3/5 xy²। 4 কোণ ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে 245/64কে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। 5 পূর্ণবর্গাকারে প্রকাশ করো, ঠিক আছে? 4p² - 2p + 1/4। 6 সূত্রের সাহায্যে ক্রমিক গুণ করো, অর্থাৎ পাশাপাশি গুণ করতে হবে এগুলোকে। তো এটা খুব সহজ, c + b c - b, এটা হচ্ছে a + b × a - b এর সূত্র - b² সমান a + b × a - b, এই সূত্রতে করবে 6-এরটা। 7-এর দাগেরটা দেখো, একটি বাড়ি 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে হিসাব করো। বিভাগ ঘ দেখো, 4-এর 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখাও, এটা আমার আগে সাজেশনে দেওয়া ছিল, এটা পড়েছে। 2 8 জন একটি কাজ 15 দিনে করতে পারে, হিসাব করে দেখাও 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। 3 দুটি সংখ্যা অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? ঠিক আছে, তারপরে 4 সরল করতে দিয়েছে দেখো, a + b × a - b + b + c × b - c + c + a × c - a। তো এটাও একই রকম, a² - b² ওই সূত্র দিয়ে হয়ে যাবে। 5 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করি। দেখো 6 x² + y² / 2xy এর মান নির্ণয় করো যখন x + y = 9 এবং x - y = 5।
7 দেখো উৎপাদকে বিশ্লেষণ করে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। আমার এই রকমই একটা অঙ্ক আমার দেওয়া ছিল সাজেশনে, তো এই অঙ্কটা পড়েছে। 5 দিকে দেখো, এক আমিনাদের একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। তার আয়তাকার বাগানের বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, ছোট করে অঙ্কন করে হিসাব করে দেখাও। তো এক কি হিসাব করতে হবে, রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ, রাস্তা বাদে আয়তকার বাগানের ক্ষেত্রফল, রাস্তা বা ক্ষেত্রফল কত। ঠিক আছে, এটা তোমাদের বইয়ের যে অঙ্ক আছে বই থেকেই তুলে দিয়েছে। তারপর 2 দেখো, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করো। 3 এ এক্স মাইনাস ওয়াই সমান 3 এক্স ওয়াই সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এই সূত্র করবে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, ওই সূত্র দিয়ে করলে অঙ্কটা হয়ে যাবে। বি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে দেখাও যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23। তারপর সমীকরণ গঠন করে সমাধান করো। দেখো, বিমলের বেগে 5 টাকার 10 টাকার মুদ্রার সংখ্যা 20টি, বেগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করি। এই অঙ্কটাও আমার সাজেশনে দেওয়া আছে আগে। সমাধান করে 1/2 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 1/3 ইন্টু এক্স প্লাস 2 প্লাস 1/4 ইন্টু এক্স প্লাস 3 সমান 16। ঠিক আছে, 6 একটি চতুর্ভুজ এল এ এন ডি আঁকো, যার এল এ সমান 6.5 সেমি, এ এন সমান 5.4 সেমি, এন ডি সমান 4 সেমি, ডি এল সমান 3.5 সেমি, কোণ এল এন সমান 45 ডিগ্রি। এই কোশ্চেনটাও আমার আগে সাজেশনে দেওয়া আছে। 7 পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি, যার পি কিউ সমান 4 সেমি, কিউ আর সমান 3 সেমি এবং কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহু দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। 7 বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় একাকালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 2,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিয়েছিলেন। তো এটাই ছিল তোমাদের একটা নির্দিষ্ট স্কুলের সম্পূর্ণ 70 নম্বরের কোশ্চেন পেপার। কোশ্চেনগুলো দেখে রাখতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ।